এটা আমেরিকান থেকে নিয়ে আসা বা ইন্ডিয়ার থেকে নিয়ে আসা। আমি যতই বর্ডার এলাকায় থাকি আমার বাংলাদেশ থেকে নিগাল পথে বৈধভাবে আমার কাছে আসে ভাই। ভাই আজকে যে গরুগুলো দেখাবো একবারই এক্সক্লুসিভ। একটা দেখাবো গাভী বাচ্চা, মা হচ্ছে ফ্রিজিয়ান, বাচ্চা হবে ফ্ল্যাগবি। আচ্ছা। আর ফ্ল্যাগবি সার আছে, বকনা আছে, একটা ক্রস বাহামা আছে ভাই। খামার থেকে রিজনেবল প্রাইসে সব ধরনের গরুগুলো ক্রয় করতে পারবে দর্শকেরা, এবং 64 জেলার মধ্যে একটি জেলায় সবচেয়ে কম দামে গরুগুলো কিনতে পারবে একমাত্র জয়পুরহাট জেলা রিয়াদ ভাইয়ের কাছ থেকে ভাই। আমাদের এখানে সপ্তাহে মনে করেন যে 1-150 গরু বিক্রি হয় ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে এবং দর্শকদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি ভাই। আচ্ছা, ব্যবসা বাণিজ্য এখন কেমন চালাচ্ছেন আসলে? জি তার আগে আলহামদুলিল্লাহ। জানাবেন, আমার চ্যানেলে তো একদমই নতুন আপনি। এর আগে তো জি। অনলাইনে ভিডিও আমরা দেখছি, এর আগেও দর্শকরাও কিন্তু কিছুটা হলেও চেনে, তবে আমার চ্যানেলে কিন্তু চেনে নাই দর্শকরা। তো সেক্ষেত্রে নতুন করে একটু পরিচয়টা দিয়ে নিবেন ভাই দর্শকদের নতুন যারা আমাকে চেনে না, নতুন দর্শকদের উদ্দেশ্যে বলি, আমার নাম মোহাম্মদ রিয়াদ। আমার বাসা জয়পুরহাট জেলা পাঁচবিবি জেলা মাতখুর গ্রাম, একবারে হিলি সীমান্ত প্রত্যন্ত এলাকায় আমার এই ফার্মটি ভাই। আচ্ছা। আর আমাদের খামার থেকে রিজনেবল প্রাইসে সব ধরনের গরুগুলো ক্রয় করতে পারবে দর্শকেরা, এবং 64 জেলার মধ্যে একটি জেলায় সবচেয়ে কম দামে গরুগুলো কিনতে পারবে একমাত্র জয়পুরহাট জেলা রিয়াদ ভাইয়ের কাছ থেকে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ। যেহেতু আপনারা হিলি বর্ডার থেকে আসলে গরুগুলা কালেকশন করে তারপরে আপনারা সারা বাংলাদেশে আসলে পৌঁছায় দিচ্ছেন। জি আমাদের এটা একবারে একটি পাইকারি রেটে এখান থেকে গরুগুলো বিক্রি হয়। আমরা যে রেট বলি এই রেটেও তার দর্শকেরা গরু কিনে নিয়ে যায়। দেখেন যে অন্যান্য জায়গায় প্রতিবেদন দ্বারাই মনে করেন যে বিক্রি হয় ভাই। প্রতিবেদন দ্বারাই হোক বা এমনিতেও তারা যদি হাটে ঘাটেও যদি মনে করে যে আমরা বেচে বিক্রি করব, জি তাহলে অবশ্যই সেটা পারবে তারা। পারবে ভাই, পারবে। আর সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা আপনাদের অবদান। সেই ক্ষেত্রে তাদের যারা কাস্টমার বাইরে আপনাদের কাছ থেকে কালেকশন করবে তাদের কিন্তু স্যাক্রিফাইস আপনারই করে জি দিতে হবে অবশ্যই ভাই, সেক্ষেত্রে। কারণ আমাদের কাছ থেকে নিয়ে যায় তাদের খরচপাতি সহ অবশ্যই 500-1000 টাকা 2000 টাকা লাভের প্রফিট করার দরকার। হ্যাঁ। কারণ তারা ইনভেস্ট করবে, প্রফিট করবে না তার কোনো মানে। আমরা এখান থেকে একবারেই যেটা সীমিত লাভ রেখে আমরা এখান থেকে বিক্রি করি ভাই। আমাদের এখানে সপ্তাহে মনে করেন যে 1-150 গরু বিক্রি হয় ভাই। যাক মাশাআল্লাহ, তাহলে তো আর দেখা যাচ্ছে যে অন্য বিজনেসের উপর তাহলে না, আমরা এই এটার উপরে যেহেতু নির্ভরশীল, অন্যান্য বিজনেস যখন করব ভাই তখন কিন্তু আমার তখন মনে হবে কি এটাতে একটার থেকে মারে ধরে নিয়ে আরেকটা করব, এরকম কোনো পরিকল্পনা নয়। এটার উপর দিয়ে ডাল ভাত খাবো, এটার উপর দিয়ে মানুষকে বাঁচাবো ভাই। আচ্ছা, তো আজকে দর্শকদের জন্য কেমন গরু রাখছেন? ভাই আজকে যে গরুগুলো দেখাবো একবারই এক্সক্লুসিভ। একটা দেখাবো গাভী বাচ্চা, মা হচ্ছে ফ্রিজিয়ান, বাচ্চা হবে ফ্ল্যাগবি। আচ্ছা। আর ফ্ল্যাগবি সার আছে, বকনা আছে, একটা ক্রস বাহামা আছে ভাই। তার মানে 3-4 রকমের জাতের গরু ভাই। থাকতেছে। 4টা গরু দেখাবো, 4টার মধ্যে 3 প্রকারের গরু ভাই। 3 প্রকারের গরু জি পাচ্ছি সেই ক্ষেত্রে। আমার কাছে এরকমই গরুর কোয়ালিটি জাত মানে থাকে ভাই। আচ্ছা, দর্শকরা এই যে গরুগুলো আপনি দেখাবেন এগুলা নিতে হলে তো আসলে কেমন ধরনের সুযোগ সুবিধা দিয়ে আপনি বেচা বিক্রি করে থাকেন? ভাই আমরা এখন বাংলাদেশে একটি কিন্তু হয়ে গেছে, ইস্যু হয়ে গেছে যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। এটা একটি বিভ্রান্তকর ভাই। এটা যারা দেয় তারা একমাত্র দালাল ছাড়া দিতে পারবে না। দেখেন যে 10 জায়গায় বায়না করে বায়নার টাকা মারে দিয়ে এক জায়গায় গরু পাঠাবে, তারপরও পাঠাবে কি পাঠাবে না তারপরে সন্দেহ আছে। এই জন্য প্রথমত বলি ক্যাশ অন ডেলিভারির জন্য আপনারা কেউ ফোন দিবেন না, এটা একটি বিভ্রান্তকর। আপনারা যদি থাকে আমার জিনিস আমার কাছে আছে, আমার জিনিস আমার কাছে আছে, আপনার টাকা আপনার কাছে থাকে। আপনি যদি সরজমিনে এসে গরু কিনতে পারেন তাহলে কিনবেন, নাহলে কেনার দরকার নাই ভাই। আপনারা তো ঘরে বসে তো আর গরু কিনতেছেন না। আপনারা ঘরে বসে হয়তো দেখতেছেন, কিন্তু সেই যে জায়গা থেকে আসলে গরুটা দেখানো হচ্ছে সেই জায়গায় যায় আপনারা কালেকশন করে নিয়ে আসতেছেন। জি ভাই, জি কোনো দালাল মাধ্যমে না গরুক না, আপনার নিজেরা সরাসরি যান। 500-1000 টাকা আপনার যাওয়া আসা, 2000 টাকা খরচ হবে। আপনি লাখ টাকা জিনিস কিনবেন, আপনি গরু এই জিনিসটা দেখে কিনবেন না, তার কোনো মানে হয় না ভাই। একটা যদি আলু কিনতে যাই অবশ্যই কিন্তু আমরা দরদাম করে এবং ভালো জিনিসটা কিনে বাজারে যায় দেখে তারপরে তাহলে আপনি লাখ টাকার একটা প্রজেক্ট করতেছেন, লাখ টাকার জিনিস কিনতেছেন, তা কেন আপনারা আসবেন না? কেন মানুষের উপর নির্ভরশীল হবেন? এবং নির্ভরশীল হবেন এমন একজনের কাছে যায়
তখন একটি বিশ্বস্তযোগ্য যখন একটা প্রতিষ্ঠান থাকবে, হ্যাঁ। যখন বিশ্বস্তযোগ্য একটি মানুষ থাকবে, তখন যায় আপনার ঘরে বসে গরু কিনুন। সেই মানুষটার কাছে গেলে দেখা যাচ্ছে যে ঘরে বসে যদি 5 টাকা ছাড় নাও পাচ্ছি, মানুষটার কাছে গেলে কিন্তু অবশ্যই ছাড় পাবো আমরা। অবশ্যই, তখন অবশ্যই ভাই। আবদার করতে পারবো, আমার জি, কি মনে হয়? হ্যাঁ অবশ্যই ভাই। আচ্ছা, তো আজকে যে গরুগুলা দেখাবো এগুলার দামের দিক দিয়ে কেমন স্যাক্রিফাইস ভাই অবশ্যই যে দামে রেটে দিব ভাই, অবশ্যই 64 জেলার তারা দর্শকেরা দেখবে, দেখার পর আমার কাছ থেকে নিবে। আমার কাছ থেকে কিনতে হবে এর কোনো মানে নেই। আমার এখান থেকে দাম দেখুক, জাত চিনুক, তা অন্য জায়গায় গরু কিনুক ভাই। আচ্ছা, তো চলেন শুরুতে আর কথা বাড়াবো না, চলেন এক এক করে সেই গরুগুলা জাতমান যে কোয়ালিটির আছে সেগুলো আমরা দেখতে থাকি। আচ্ছা ঠিক আছে ভাই, চলে। রিয়াদ ভাই, এই যে শুরুতেই সুন্দর গঠনের একটা গাভী বাচ্চা আমাদের সামনে নিয়ে আসছেন। গাভীটার সম্পর্কে আসলে পরেই জানি আমরা, বাচ্চাটা দেখতে শুনতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। বাচ্চাটা সম্পর্কে আগে বলবেন যে এটা কি জাতমানের বাচ্চা পাইছে ভাই ভাই? বাচ্চাটা প্রথমত আপনার 705-এর আমেরিকান বুলসের একটি ফ্ল্যাগ বি অরিজিনাল জন্মগত মুন্ডি বাচ্চা ভাই। যাক মাশাআল্লাহ, যে বাচ্চাটা যে বুলের বাচ্চাটাও বলছেন, আসলে দেখতে শুনতে ঠিক সেম কোয়ালিটির বাচ্চাই কিন্তু আসছে ভাই আমাদের এটা বাংলাদেশ থেকে উৎপাদিত, আমি বলবো না যে আমার এটা আমেরিকান থেকে নিয়ে আসা বা ইন্ডিয়ার থেকে নিয়ে আসা। আমি যতই বর্ডার এলাকায় থাকি আমার বাংলাদেশ থেকে নিগাল পথে বৈধভাবে আমার কাছে আসে ভাই। আচ্ছা আচ্ছা, কারণ আমরা যদি এটা বলি ভাই যে আমার ওই পার থেকে আসা, কোনো ভুল হবে না ভাই, না, কোনো কখনোই না। ডিস্টেন্স হবে না ভাই। না। কারণ আমি সততার সহিত ব্যবসা করি, সততার সহিত সত্য কথা বলে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো ভাই। হ্যাঁ। আর এটা 705-এর বাচ্চা ভাই। আচ্ছা, সততার সাথে ব্যবসা করলে অনেক দিন ব্যবসাটাও করতে পারবেন এবং ব্যবসাটা রানিং রাখতে পারবেন সেক্ষেত্রে। জি জি ভাই। আচ্ছা, বাচ্চাটার যে মা আছে, বাচ্চাটা মা যেটা ভাই, হ্যাঁ। এটা একটি হলস্টিয়ান ফ্রিজিয়ান একটি গাভী। এটা আপনার বয়সটা হয়েছে 4 দাঁত ছিল, 6 দাঁতে পূর্ণ। 4 দাঁত ছিল, এখন 6 দাঁতে যাচ্ছে। 6 দাঁতে যাচ্ছে। আর বাচ্চাকে দুধ খাওয়ানোর পর হ্যাঁ। এখান থেকে আমি বর্তমান এখন 12 লিটার দুধ দহন করতে পারি ভাই। আচ্ছা, মানে বাচ্চাকে খাবার পরে 12 খাওয়ার কেজি পরে দুধ আপনি এখন দহন করতে পারেন। দহন করতে পারি। আর দর্শকেরা মাশাআল্লাহ। জানবে যে এই বাচ্চাটির কতটুক দুধ লাগে, হ্যাঁ, তাহলে একটা দুধের কিন্তু অরিজিনাল একটি রেকর্ডটা জানতে পারবে ভাই। হ্যাঁ, এই যে বাচ্চাকে আসলে কারণ- দুধ খাওয়াইলে তবেই না এর গ্রোথটা আসলে ভালো তৈরি হবে। আর ভাই প্রথমত এই গরুটা কিনবে তারাই কিনবে যারা বাচ্চার ভবিষ্যৎ দেখে কিনবে ভাই। হ্যাঁ, এই গরুটার টাকা গুনবে শুধু বাচ্চার উপর। হ্যাঁ। একটা ফ্ল্যাগবি বাচ্চা এখন বাজার মূল্যে কত টাকা বিক্রি হচ্ছে, 3-4 মাসের বাচ্চা, অবশ্যই। বুঝতে পারছেন ভাই? জি। এই বাচ্চাটার উপর টাকা দিয়ে কিনবে, কখনোই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। বাচ্চারাই দিবে তখন মনে করেন যে লাখ দুধ টাকা, ছাড়লেই দেখা যাচ্ছে আল্লাহ দিলে এর হাটে উঠাইলে লাখ টাকা এমনি লাখ টাকা বিক্রি আছে ভাই। আচ্ছা আচ্ছা, জি এখন বাচ্চাটার বয়স কত মাস চলে ভাই, এখন? এটা মোটামুটি হয়তো সম্ভবত আমার কিনা যেহেতু জিনিস, এটা 1 মাসের কাছাকাছি ভাই। 1 মাসের হয়তো সর্বোচ্চ কাছাকাছি। 5-7 দিন কম বেশি হওয়া পারে ভাই। হ্যাঁ, যেহেতু আপনার কালেকশন জিনিস। জি ভাই, জি আচ্ছা, তো 1 মাসের কাছাকাছি, এখন সুস্থ সফল আছে তো গাভী বাচ্চা এমনি? ভাই। আমার এখানে আসবে, থাকার সুব্যবস্থা আছে, গেস্ট হাউস আছে, এখানে থাকে খেয়ে দিয়ে এখানে দুধ দহন করতে চায়, তারপরে এখান থেকে আমার এখানে দুধ দহন করে পরের দিন তারা গাড়িতে গরু নিয়ে চলে যেতে পারে ভাই। আচ্ছা, যদি সবকিছু কথা কাজে মিল পাই তবেই না আপনার কাছ থেকে কালেকশন করবে। জি অবশ্যই ভাই, আমার কথা কাজে না মিল থাকলে আমাকে 1 টাকাও দিতে হবে না ভাই। যা গাড়ি যাতায়াত করবে গাড়ি ভাড়ার টাকা ফেরত দিয়ে দিব ভাই। আপনি দিবেন? আমি দিব ভাই। আচ্ছা, যাক মাশাআল্লাহ, শুনে ভালো লাগলো। তো এখন এই গাভী বাচ্চাটা আপনি কেমন টাকা মূল্য নির্ধারণ করছেন? ভাই আমি যে দুধের রেকর্ডটা বলছি, এটা যদি অন্যান্য জায়গাও থাকে ভাই, সর্বনিম্ন 30-এর নিচে আসবে না ভাই। না, শুধু মুখ গল্প মুখ করলে গল্প করে তো লাভ নাই, ভাই। কারণ আমি প্রথমত গাভিটা সংগ্রহ করছি শখের বসে বাচ্চার উপর দেখে। তো আমিও চাই দর্শকেরা যে ভাই কিনুক বাচ্চার উপর টাকা দিয়ে গুনতি করুক। আর এটার আমি আহামরি কোনো দাম চাইবো না, অনেকে হাইটেও রাখতে পারে। এটার অনলি আমি দাম রাখছি 3,10,000 টাকা দাম ভাই। 3,10,000 টাকা। তারপরও চা পানির অপশন রাখছি, দর্শকেরা কথা বলে আমার কাছ থেকে নিবে ভাই। আচ্ছা, যেহেতু কথা বলার অপশন আছে এখানে, দর্শক ভাইরা আপনারা ফোনে যোগাযোগ করে তারপরে আসলে গরুটা ক্রয় করতে পারবেন। জি অবশ্যই ভাই। এছাড়াও সরজমিনে এসে দেখে কিনলেও আপনাদের জন্য বেটার হবে। সেই ক্ষেত্রে বাচ্চাটা দেখে আসলে কেউ যারা ফিলেকবি জাতের বাচ্চাটা আসলে লালন পালন করে থাকেন তারা দেখলে আসলে বুঝতে পারবেন। জি ভাই, জি এখন যে বাজার মূল্য ভাই সর্বোচ্চ 3-4 মাস পড়লেই এই বাচ্চার দাম উঠে যাবে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা ছিল সিরিয়ালের 1 নাম্বার। জি ভাই। এটা একটু সাইড করে দিবেন, চলেন 2য় নাম্বার গরুটা আমরা দেখি। আচ্ছা ঠিক আছে। রিয়াদ ভাই, এই যে 2য় নাম্বার সিরিয়ালে যায় খুবই সুন্দর একটা গরু নিয়ে আসছেন, যা আমাদের বাংলাদেশের এখন জনপ্রিয় যে গরুটা আসলে এটার বর্ণনা দিবেন আমাদের আসলে। ভাই আমি সর্বপ্রথম বলি যে আমি সবসময় ভালো জিনিসটা নিয়ে কাজ করার চেষ্টা করি ভাই। জি। আমার কাছে গাবি হোক, বকনাই হোক বা শাড়ি হোক, হ্যাঁ। মানে যে জিনিসটা কালেকশন করব যেন রিজনেবল প্রাইসে ভালো জাতমানের গরুটা যেন দিতে পারি। যাতে দর্শক ভাইরা যেই কালেকশন করুক তার যাতে তৃপ্তি সহকারে কালেকশনটা করতে জি পারে জি আর জি কি। জি ভাই জি। আচ্ছা,
তো এটার জাতে মানে কেমন কি আছে? ভাই এটা যাতে মানে আপনার ফ্ল্যাগ বিধায়, আর আমি এটা পৃথকভাবে বিক্রি করব না, কারণ এটার সঙ্গে আমার দুইটা জোড়া কিনা আছে, আছে জোড়া একটা। আরেকটা আছে, ওটা আচ্ছা। বকনা। এই যেটা মানে- আমরা শুরুতে দেখতে পাচ্ছি এটা তো জি। ষাঁড় নাকি? জি এটা সার। আচ্ছা, আর আমার এটার একটা বয়সটা কত মাস? এটার বয়স মোটামুটি 8 থেকে 9 মাস সামথিং বয়স হবে ভাই। 8 থেকে 9 মাসে যাচ্ছে। জি ভাই জি। যাক মাশাআল্লাহ, সুন্দর কিন্তু গ্রোথ এখনই জি চলে জি আসছে ভাই সেই জি। ক্ষেত্রে। আর আমার এই গরুটির দেখেন অগোছালো বুঝতে পারতেছে, কিন্তু হ্যাঁ। এই গরুটি গোছালো, কিন্তু আপনার মনে করেন যে এর যে লোম দেখতেছে এটা একবারে মনে করেন যে মানে ফিলেকবি গরুর যে আসলে বড়। লোমটা হয়ে জি। থাকে সেরকম জি ভাই, জি। 100% আসলে দেখে বোঝা যাচ্ছে। জি আচ্ছা, তো এখন এটা জাতে মানেও বললেন ফিলেকবি ফিলেকবি, জি। জাতেরই বাচ্চা। জি ভাই। আচ্ছা, বয়সটা 8 থেকে 8 9 মাস থেকে 9 মাসের দিকে যাচ্ছে। এটা তো জি। ষাঁড় বাচ্চা। জি এটার ভাই। সঙ্গে যে একটা জোড়া আছে, জোড়াটাও আমরা ভাই দেখবো। এই পৃথকভাবে বিক্রি না করার কারণ হচ্ছে এক বাসা থেকে বেড়ে ওঠা এই দুইটা বাচ্চাই আমি নিয়ে আসছি ভাই। আচ্ছা আচ্ছা, দুই মায়ের বাচ্চা দুই হলেও মায়ের কি বাচ্চা হলে একই রকম শুনতে আসলে? একই রকম, এবং এক বাসা থেকে সংগ্রহ করা, সেক্ষেত্রে একটা যদি বিক্রি করি ওইটা খাওয়া দাওয়া বন্ধ করে দিবে ভাই। এই জন্য আর কি এই জন্য জোড়াই জি, আপনি একসঙ্গে যেহেতু বেড়ে ওঠা, সেক্ষেত্রে কিন্তু দুইটা এক যে ভাই নেক দেখেন যে এই গরুটা ব্রিডিং বুলচার জন্য তৈরি হবে, এটা মনে করেন হিটে আসলে এটা মনে করেন ওটা দিয়ে ব্রিডিং করতে পারবে ভাই। হ্যাঁ, তা তো অবশ্যই আসলে দুইটাই এর জন্য আস্তে আস্তে ধীরে ধীরে যখন দুইটাই একসঙ্গে বড় হচ্ছে, দুইটা জি ভাই জি, তার নিজের খামারে female, male উৎপাদিত দুইটাই বীজটা আসবে। ব্যবহার করতে পারবে। হ্যাঁ, আচ্ছা, তো এখন যে বকনাটা আমরা দেখতে পাচ্ছি এটাও আপনার জাতে মানে কেমন কি আছে আপনার ভাই মনে হয়? এটাও একটি ফ্ল্যাগবি বকনা। হ্যাঁ। দর্শকেরা এটার বয়স 5 থেকে 6 মাস সামথিং, বুঝতে পারছেন? এটা মনে করেন যে একটু 19-20 আছে, হ্যাঁ। 1-1.5 ইঞ্চি কম বেশি হতে পারে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেহেতু আপনার কালেকশন করা জি। জিনিস। আচ্ছা, সিঙ্গেলে যদি কোনো তো ক্রেতা ভাই নিতে চায় আপনার কাছ থেকে, সেই ক্ষেত্রে ভাই ফোনে আলোচনা করে নিতে পারবে ভাই। আমি তো ভিডিওর সামনে সবকিছু বলেই দিছি ভাই। আচ্ছা, জোড়ায় যদি কোনো ক্রেতা ভাই নিতে চায় তাহলে কেমন টাকা দর ভাই অনলি 2,10,000 টাকা দাম ভাই। 2,10,000 টাকা। জি। 10,000 টাকা একদম স্যাক্রিফাইস করে দেওয়া যায় না? ভাই এটা আমি আলোচনা সাপেক্ষে কম বেশি করে দিব ভাই, কারণ আমার এখানে এক কথাতে গরু বিক্রি করি না ভাই। এর তো কিন্তু বলা আছে যে আমি যতটুকু পারবো চা নাস্তা ব্যবস্থা করে বিক্রি করে দিব ভাই। দর্শকদের এখানে কথা বলার সুযোগ রাখছি রিয়াদ ভাই। আপনারা কথাবার্তা বলে এই গরুটাও আসলে দুইটা জোড়াই দাম নির্ধারণ করছে 2,10,000 টাকা। কথাবার্তা বলে আপনার কাছ থেকে নিতে পারবে। জি ভাই। 2 এবং 3 এই দুইটাও সাইড করে দিবেন। আর একটা 4 নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন, মাশাআল্লাহ, জি। এটা আবার কি জাতমানের গরু নিয়ে আসছেন ভাই? ভাই এটাও একটি ক্রস ব্রাহ্মা ভাই। এটা একটা ক্রস ব্রাহ্মা। শাহিওয়ালের সাথে একটু ব্রাহ্মার হয়তো কিছু পার্সেন্টেজ থাকতে পারে, কারণ হচ্ছে যে কুচ আকার আকৃতি সব কিছু মিলে হয়তো আপনার কিছু ব্রাহ্মার কিছু পার্সেন্টেজ থাকলেও থাকতে পারে ভাই। আচ্ছা, সেই ক্ষেত্রে কিন্তু শাহিয়ালের পার্সেন্টটাই বেশি। জি ভাই জি। আচ্ছা, বয়সটা কত মাস এখন? এটা বয়স মোটামুটি 10-11 মাসের মতন বয়স হবে ভাই। 10 থেকে 11 মাসের মতো বয়স চলছে এখন। খাবার জি। দাবার কেমন খাচ্ছে? খাবার দাবার প্রত্যেকটা করে খাওয়া দাওয়া করে ভাই, এগুলা খাওয়া দাওয়া নিয়ে কোনো কমপ্লেন নাই ভাই। আমার এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে আমার কাছ থেকে গরুগুলো সংগ্রহ করতে পারবে ভাই। এখন পর্যন্ত সুস্থ সফল আছে তো আপনার জি কাছে? প্রত্যেকটা গরু সুস্থ সবল আছে ভাই। আচ্ছা, তো এই গরুটা যদি কোনো ক্রেতা ভাই নিতে চায় তাহলে এটার কেমন টাকা দরদাম ভাই চাচ্ছেন এটা আপনি? কোনো দর্শক ভাই নিতে চাইলে এটার দাম পড়বে অনলি 1,05,000 টাকা দাম ভাই। 1,05,000 টাকা। জি। আচ্ছা, 5,000 টাকা সম্মানী করার জন্য রাখছেন। আচ্ছা ঠিক আছে ভাই, করে দেওয়া যাবে, সমস্যা নেই। আর একটু সম্মানী করে দিতে হবে সেই ক্ষেত্রে। সেক্ষেত্রে দর্শকেরা আমি তো 4টা গরু দেখলাম, 4টা গরু এবারেন যে কেউ দর্শক ভাই একসঙ্গে নিলে সারা ফোনে বাংলাদেশ আলোচনা। গাড়ি ভাড়া ফ্রি ভাই যান। সারা বাংলাদেশ গাড়ি গাড়ি ভাড়া ভাড়া ফ্রি free। দিয়ে দিবেন? জি। আচ্ছা, যেখানে এখানে কি আর কথা বলার সুযোগ না রাখেন নাই? না ভাই না, যদি কোনো শুধু গাড়ি দর্শক ভাই ভাড়াই তো free দাম দর দিবেন? না করে সারা বাংলাদেশ 64 জেলার মধ্যে যে কোনো প্রান্তে গাড়ি ভাড়া ফ্রি। আচ্ছা, তো এই গরুগুলা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন। আপনার ফোন নাম্বারটা একটু মুখে আমার বলে ফোন দিবেন। নাম্বারটা 01717502239, এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে, কন্ট্যাক্ট করে নিতে পারবে ভাই। আচ্ছা, রিয়াদ ভাই আজকে সুন্দর সুন্দর গরু দেখাইছেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।